হোলি হে। চলো দেখে না যাক আজকে আমাদের বাড়িতে অনেক মজার মজার কাণ্ড কারখানা ঘটেছে। মানে এই যে আমার ফ্ল্যাটে যারা থাকে তাদের সাথে একটু ছোট্ট করে দোল টোল খেলা হলো, সেই সব ছবি তোমাদের সাথে প্রথমে আগে শেয়ার করে নিচ্ছি। তারপরে দেখতে থাকো তোমরা যে ঘরের লোকটাকে কিভাবে আমি রং মাখালাম। সঙ্গে থাকো। হ্যাপি হোলি। আজকে দোল সকালবেলা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। অ্যাকচুয়ালি ভিডিওটা আজকের নয়, ভিডিওটা এখন যেটা দেখবো সেটা বিগত কিছুদিনে। আজকের দিনটা খুব সুন্দর, খুব ভালো, মন খুব ভালো। কিন্তু দোল তো আমি খেলি না, আগে খেলতাম, এখন দোল খেলি না। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বিগত কিছু দিনের টুকরো টুকরো ভিডিও। মানে তোমাদের বলি, আমি যে কাজটা নিয়ে এতদিন খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, এখন নেই, কারণ কোম্পানিটা হঠাৎই বন্ধ হয়ে গেছে। তাতে কোনো দুঃখ নেই, কারণ ইউনিভার্স আমাকে প্রচুর দিয়েছে এই কাজটা করতে গিয়ে। অতএব আমার কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। কিন্তু কাজ করছি, অন্য কাজ আমার মেইন স্ট্রিমে ফিরে এসেছি, আমার অন্যান্য কাজগুলো করছি, সেই সাথে ইউটিউব, যেটা আমি করতে পারছিলাম না এতদিন ধরে। আমি ইউটিউবটাকে টেনে এনেছি অনেক কষ্ট করে। সেই ইউটিউবটা বন্ধ হয়ে গেছিল, এই কাজটা করতে গিয়ে আমার একটু খারাপ লাগছিল। বারবারই তোমাদের বলছিলাম, রজনাদি বলছিলেন যে প্রতিদিন হলেও একটা করে ভিডিও দে, অল্প সময়ের জন্য হলেও দে। তা আমি সেটাও পারছিলাম না। তো ভালো লাগছে যে আবার আমি ইউটিউবে ফিরতে পেরেছি, কোনো চাপ নেই। আর আজকে আসলে লাস্ট কিছু দিনের ভিডিওগুলো আমি না, মানে কি বলতো, এডিট করে উঠতে পারিনি, যে কারণে দেওয়া হয়নি। আজকে এডিট করছি, করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। পুরো ভিডিওটা দেখো। আমি কিভাবে কাজকর্ম করছিলাম, আমার টিমের সাথে মিটিং করছিলাম, আমি সব শেয়ার করেছি তোমাদের সাথে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো শম্পা লাইফস্টাইল চ্যানেল। গুড ইভিনিং, চলে আসলাম আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। আমি শম্পা লাইফস্টাইল চ্যানেলে। আর উপর আমি বেরোচ্ছি, মিমি বেরোচ্ছে না। আমরা যাচ্ছি আমাদের গড়িয়া টিমের কাছে, ওখানে ট্রেনিং করাবো। তো চলো তোমরা দেখতে থাকো, আজকে আমরা কোথায় কোথায় যাই, কি করি, সবই তোমার সাথে শেয়ার করবো। সঙ্গে থাকো, দেখতে থাকো শম্পা লাইফস্টাইল চ্যানেল। তো কাজের মধ্যে দিয়ে প্রতিটা দিন বেশ ভালোই কেটে যাচ্ছিল, সকাল বিকাল দুবেলায় প্রায় বেরোনো, আর ট্রেনিং, প্ল্যান শেয়ার করা, মিটিং, বেশ ভালোই লাগছিল। কিন্তু সুখ আর বেশি দিন সয় না। না না, তা নয়, আমি কিন্তু একটা কাজ ছেড়ে আরেকটা কাজে ঢুকে যাই, কোনো সময় বসে থাকি না। তো যাই হোক, ওটা একটা এপিসোড ছিল, ওটা ক্লোজ হয়েছে, নতুন এপিসোড শুরু হয়েছে। তো চলো টিমের কাছে যাওয়া যাক। আর কি যেন পয়েন্টটা বললে তুই? মানে পুরনো আর নতুন, যে নতুন জয়েন করছে নতুনটা পুরনো, যার পুরনো একটু রিল্যাক্সেশন দেওয়ার কথা বলবো। পুরনো পাচ্ছে, সেই নতুন যে জয়েন করছে সে আবার সেই 1% পাবে, আবার যে রিল্যাক্সেশন দিচ্ছে সেটা কথা আমি বলছি। আচ্ছা, যেটা হচ্ছে যে এবার প্রাইভেট কোম্পানি চাকরি করতে আমি সারাদিন ওই 24 ঘন্টা বলতে গেলে তার পেছনে মাথা লাগিয়ে মাসে শেষে পাচ্ছি 10-12 হাজার টাকা, তাও ওরা মাটি কামড়ে পড়ে আছি, ফিক্স স্যালারি পাবো। কিন্তু এখানে আমি কতটুকু টাইম বের করতে হচ্ছে, ওই 5 মিনিটও লাগে না আমাদের কাজটা করতে। আর কি, আমরা যে টিমটাকে এই বিজনেসটা প্রপারলি ট্রেনিং, মোটিভেশন এবং লিডারশিপের উপর দাঁড়িয়ে আছে। এটা আমি আগেও অনেকজনকে বলেছিলাম, এটা আমরা কাজ করতে হলে আরো বুঝতে পারছি। যত লিডার তৈরি হবে তত বেশি বিজনেসটা এগোবে, আর ট্রেনিং প্রপারলি না নিলে কিছুতেই এগোবে না, কারণ কাজের একটা ধরন আছে আমাদের। তো বিজনেস মিটিং শেষ করে, মানে এখান থেকে মিটিং শেষ করে আরও এক জায়গায় মিটিং করতে গিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা আর করা হয়নি। তারপরে আমরা বাড়ি ফিরছি, কিন্তু বাড়িতে ফেরার পথে প্রচুর ভিজে গেছি বৃষ্টিতে। তো চলো ভিডিওটা দেখো। এই যে চলো, আমি বেরিয়ে যাবো। ও হ্যাঁ, দাও। গাইস, পুরো ভিজে গেছি। আসলে বলছিলাম না, হয় কি, একটা কাজের মোশনের মধ্যে থাকলে তখন আর ভিডিওটা করা হয় না। তো ওইখানে তোমরা দেখলে মিটিং করছিলাম ভাইদের সাথে, ওখান থেকে বেরিয়ে গেলাম আরেক জায়গায়, সেখানেও মিটিং ছিল। মিমি ফোন করছে, সেখানেও মিটিং ছিল। ধরো তোমাদের মেয়েকে ফোন করো, এই ফোনটা দিয়ে ফোন করো মিমিকে ধরো। তো এত বিদ্যুৎ চমকাচ্ছে, হুড়োড়ি করে বেরিয়ে আসলাম, সেই পুরো ভিজে লাট হয়ে গেছে একদম। আজকে আমি শাড়ি পরেছি, অল্প ভিজে গেছে। ছটফট করে বাড়ির দিকে যাচ্ছি, মেট্রো স্টেশনে এসকেলেটরে করে উঠছি এখন, আর মেট্রোতে উঠবো। কি ভিজে গেছি অবস্থা। আমি কেন আজকে শাড়ি পরলাম, মেট্রো প্ল্যাটফর্ম পুরো ভিজে। চলো পরে ফিরে আসছি, স্লিপ করবো এখানে। শাড়ি সামলাই নাকি, ভিজে লাট হয়ে গেছি। চলো ফিরে আসছি।
গুড মর্নিং, সকালবেলা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে। আমি শম্পা লাইফস্টাইল চ্যানেলে। গলার অবস্থা খারাপ, গলা বসে আছে। আর ওই দেখো আমাদের বাড়িতে কে এসছে, প্রিয়া আর মিতা। ওরা একটু দরকার এসছে সকালে। এই যে মিমি ঘুমোচ্ছে। হ্যাঁ মিমি ওট ওট, এই যে মিমি ঘুমোচ্ছে। অরূপ গেছে একটু দোকানে, আর ওরা একটু বাদে চলে যাবে। ওরা একটা দরকারি কাজ নিয়ে এসেছে। তো সকালে উঠে এখন চা বসিয়েছি। চা বসিয়েছি তোমাদের দেখতেই পাচ্ছ, চা ফুটছে। সকাল থেকে ব্লগিংটা শুরু করলাম, আর আমার গলা মারাত্মক ভাবে বসে আছে। কথা শুনেই বুঝতে পারছো, ফেসে ফেসে যাচ্ছে কথাগুলো। তো চলো আবার একটু পরে ফিরে আসছি। সকালবেলার পুজো সারবো, আর পরে ফিরে আসছি। পরে এসে তোমাদের সাথে বাকি সারাদিনের কর্মকাণ্ড শেয়ার করব। তো আমাকে রঞ্জনাদি বলেছেন যে ডেইলি ব্লগটা বন্ধ করিস না, 10 মিনিটের জন্য হলেও, ছোট করে হলেও কিন্তু ডেইলি ব্লগটা দিস। তো যাই হোক, ওই জন্য আমিও চিন্তা করলাম। অনেকদিন ধরেই আমার ব্লগিংটা ভীষণ ইরেগুলার হয়ে গেছে। তো আবার চেষ্টা করছি রেগুলার বেসিসে ব্লগিংটা দেওয়ার। তোমরা সাথে থেকো, পাশে থেকো, আমাকে ছেড়ে চলে যেও না। তো চলো আমি পুজো সেরে পরে ফিরে আসছি। এখানে প্রভুজি আছেন, আমার একটা ছোট্ট পুজো আছে। এই যে তথাগত বুদ্ধদেব, তো আমরা জানি যে ভগবানেরই এক মনুষ্য রূপ। তিনি সাক্ষাৎ ভগবান বুদ্ধ আছেন, ঠাকুর শ্রীরাম কৃষ্ণ, মা আছেন শারদা মা, আর স্বামীজি আছেন। আর এখানে দেখো এই যে আমার ছোট্ট পুজো বসে আছে, দেখতে পাচ্ছ। আর এই যে বাকি বিহারীজি, এই যে আমার বৌরানী, আর এখানে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা। আর এই যেটা ওনাদের শয়ন কক্ষ, এটা হচ্ছে ওনাদের শয়ন কক্ষ। আর এখানে দেখো আছেন বাবা লোকনাথ, মা আছেন, গণেশজি আছেন। এখানে আমাদের গুরুদেবের যে আমরা ইষ্টভীতি করি সেই ছবিটা দেখে রাখতে হয়। এখানে আছেন লক্ষ্মী মাতাজি। আর এখানে দেখো এই যে আমাদের গুরুদেব, গুরুমা, বড়দা, মানে গুরুদেবের বড় সন্তান। আর এখানে গণেশজি আছেন, বাবা লোকনাথ আছেন, আর এখানে মহাদেব। আর এখানে দেখো এই শিলা, তো আমার পাওয়া তোমরা জানো। তো এই হচ্ছে আমার। আর এই নিচে একটা ড্রয়ারে সমস্ত ভগবানের জিনিসপত্র থাকে। দেখো আস্তে আস্তে রেডি হয়েছি। আর দেখো এখান থেকে বাইরেটা সন্ধ্যা হচ্ছে, ভারী সুন্দর লাগছে। এটা মিমির ঘরে বসে আছি। ওই যে মিমি আমাদের সাথে যাবে না, আমি আরো বেরোবো। আর এই দেখো জানলাটা, এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছে। বসে বসে একটু ঠাকুরের নাম করলাম, গুরুদেবের নাম করলাম, আর এই জানলা দিয়ে ইউনিভার্সের কাছে প্রে করলাম। গলার অবস্থা খুব খারাপ, দেখতেই পাচ্ছ। তো চলো বেশি কিছু সাজবো না। লিপস্টিকটা আমার সবসময় লাগে, লিপস্টিক দিয়েছি, চশমাটা করবো, করতে পড়েছি, ক্লাচার লাগিয়েছি, বড় পোকায় রেডি হয়ে গেছে। আর এখানে আমি বসে জব করছিলাম, আর হাতটা ছিল, হাতের মধ্যে পোকা উড়ে পড়লো। ঠিক জব করার সময় এই পেয়ে গেলে ধরে দেখাই, আমি ওকে ছেড়ে দিলাম। এই মারিস না, কেন মারছো? সন্ধ্যাবেলা আমি হ্যাঁ ফেলে দাও, দাঁড়াও দেখাচ্ছি। মিমিকে বললাম আমি ওকে দেখাবো, মিমি নিয়ে ওটাকে ফেলে দিল বাইরে। তো হাতের উপর পড়েছিল, আমি ওকে আস্তে করে ছেড়ে দিলাম। এবং ছোট্ট একটা পোকা। তুমি ছেড়ে দিলে না, আমি ছেড়ে দিলাম। আমি মাটিতে ছেড়ে দিয়েছিলাম, মিমি আবার ওটা নিয়ে জানলা দিয়ে ছেড়ে দিল। ওই চশমাটা দাও না ওখান থেকে, ওই যে চশমাটা, আমার চশমাটা। ফোনটা না সবে চার্জ দিয়েছি, চার্জারটা নিয়ে নেবো।
ব্যাগি ওইগুলোকে তোমার ওই কালো ব্যাগটার মধ্যে নাও। চশমা পরে নিলাম, দিদিমুখী হয়ে গেছি। কেন সেফটা? ওটা তো ওর মধ্যেই সব থেকে সেফ। না হাতে নিয়ে বসবে, তখন নিয়ে নেবে হাত। দাঁড়াও, বাবাকে ব্যাগ দিয়ে নিয়েছি। আর ছাতা নেবে যদি বৃষ্টি হয়। চল, বৃষ্টি হওয়ার কথা আছে। হয়ে গেছি, একটু এখান থেকে ফুচকা খেতে যাবে, আর আবার সাহায্য কিছু লাগে। জানলাটা বন্ধ করবি তো? আপাতত জানলাটা বন্ধ করতে হবে, আমরা সবাই বেরোচ্ছি। ঝড় বৃষ্টি নামে যদি, হ্যাঁ কি হচ্ছে, বাড়ি চলে আসবি বলছে। ওদিকে জানলাটা টেনে দাও, বাড়িতে যদি ঝড় বৃষ্টি আসে। বায়নার শেষ নেই, শুধু বায়না আর বায়না। বড় হয়েছে যে ক্লাস 12 কমপ্লিট হয়ে গেছে, ওর বায়না দেখে মনে হয় না যে ক্লাস 12 কমপ্লিট হয়ে গেছে, বুঝেছো? প্রচন্ড বায়না। পাপা এটা কিনে দেবে, পাপা ওটা কিনে দেবে, মা এটা দেবে, মা ওটা দেবে, হাজারটা বায়না। স্লাইডারটা লাগাও। কি কি জিনিস, কি হবে? আর চার্জারটাও নিয়ে নাও, মোবাইলটা খুলে কমপ্লিট বেরোতে পারি। চার্জারটাও নিয়ে নাও, চার্জ নেই বেশি, সারা দুপুর ফোন ঘেটেছে। এটাতে ঢোকাও ব্যাগে। আরে আমার হাতে মোবাইল আছে, হাতে মোবাইল আছে না। ঘুরতে যাবো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ঘুরতে যাবো, ঘুরতে যাবো, তুই ব্যাগ নিয়ে নাও। ঘুরতে যাবো। চশমিশ, 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 চশমিশ। চলো ঘুরতে যাবো, মাই মোবাইল। ঘুরতে যাবো, ঢাকা দাও। আসলে যাবো, টিকটিকি আসলে অনেক কিছু, অনেকেই থাকে আমাদের সাথে এই বাড়িতে। ঘুরতে যাবো, আমরা সবাই একই পরিবারের সঙ্গে। ঘুরতে যাবো, চলো। तुमसे जुदा होके हम চলে যাক। कबा हो गए। পাগল দোলে দোলে প্রিয়ালো তরুর কোলে ওই মালতী লতা দোলে। দেখো আমার পেছনে কত মালতী লতা, কে বলে মাধবী লতা, কি সুন্দর আছে, গোলাপি আর সাদাতে। ভিডিও না করে পারলাম না, অপূর্ব সুন্দর। ইচ্ছা করছি কিন্তু রাত্রিবেলা গাছে হাত দেওয়া উচিত না, তারাও বিশ্রাম নেয়, তো আঘাত করব না। ভীষণ সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে, আর গাছ ভরে ফুটে আছে। দেখো সম্পা আজকে রান্না করছে ফুল ফ্লেজে। কেন বলো তো? আজকে বাপের বাড়ির লোক এসছে, বাপের বাড়ির লোক এসছে, ওই জন্য ফুল ফ্লেজে আজকে রান্না চলছে। ভাই এসছে, ভাই বউ এসছে, ভাইপো এসছে। বেশি কিছু না, ঝটপট করে কাজের মধ্যে আমি করেছি। এখানে ডাল করেছি, দেখাবো। এখানে তরকারি আছে, দেখাই যাচ্ছে না, এরকম না। ডাল, এখানে আছে একটা তরকারি, চিকেন আছে, চাটনি আছে, তারপরে ভাজা, আলু ভাজা হচ্ছে, পাপড় ভাজা হবে। ওই সবাই ভাইকে দেখাও। যেখানে আমার শালা, শালার বউ, সব তার ছেলে, সবাই এখানে সব এখানে আড্ডা দিচ্ছে। দেখা যাচ্ছে অন্ধকার, এটাকে ব্লগিং আছে, ব্লগিং চ্যানেল অনেক কিছু দিদি ভাই। এই যেটা হচ্ছে আমার ভাই, ঠিক আছে? আমাদের বংশে আমরা এক ছেলে এক মেয়ে। এই হচ্ছে আমার বাড়ির ছেলে, আর আমি ঘোষ বাড়ির মেয়ে।
আর এই যে আমার ভাইয়ের বউ, আর এই যে এটা হচ্ছে আমার বাবা। আমাদের আবার এক ছেলে এক মেয়ে। এটা আমার ভাই টাকা হাইবার ওটা লাজুক ওটা লাজুক। তো এই হচ্ছে আর কি গল্পটা হচ্ছে। তো চলো আমরা একটু খাওয়া দাওয়ার পর্বে ঢুকবো এবার, পরে আবার ফিরে আসছি। সরাসরি চলে আসলাম দোলের দিন। দোল খেলবো না বলেও কিন্তু দোল খেলে নিলাম। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো যে দোলের দিন কি কি করলাম। আর কোথায় লাগাবে? আমরা অলরেডি অনেকবার লাগিয়েছি, প্লিজ না এই অত্যাচার চলে আমার উপরে। দেখো বৌদি গাড়িতে গেলাম, পরিষ্কার গাড়িটা নিয়ে বৌদি করেছিল রং। যা কি হবে এখন বল। কি মিষ্টি লাগছে, খুব মিষ্টি লাগছে। চলো আমাদেরকে দেখো। হোলি হে হোলি হে হোলি হে হোলি হে হোলি হে হোলি হে। খেলেছি তোমরা দেখেছো। আমি এখন ভিডিওটা শেষ করছি, আর বেশি কথা না, সবাইকে টাটা, লাভ ইউ, হোলি হে।